বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার জায়গা নিশ্চিত হওয়ার পর রাজধানী বুয়েন্স আইরেসে আনন্দে মেতে ওঠেন হাজারো সমর্থক। আর এই আনন্দের মাঝেই ফুটবল ভক্তরা তুলে ধরেন এক অনন্য প্রতিবাদের চিত্র। হাজারো মানুষের ভিড়ে দেখা মেলে বিশাল এক ফিলিস্তিনি পতাকার, যেখানে স্প্যানিশ ভাষায় বড় বড় অক্ষরে লেখা ছিল ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে জোরালো বার্তা, যার বাংলা অর্থ নেতানিয়াহু হত্যা চালাচ্ছেন, ট্রাম্প অর্থ যোগাচ্ছেন, মুক্ত হোক ফিলিস্তিন। মুহূর্তেই সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ফিলিস্তিনের প্রতি আর্জেন্টিনার সমর্থনের আলোচনা নতুন নয়। 2018 সালে রাশিয়া বিশ্বকাপের আগে ইসরায়েলের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। কিন্তু ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের কারণে বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয়। শেষ পর্যন্ত সব চাপ উপেক্ষা করে ম্যাচটি বাতিল করে আর্জেন্টিনা ফুটবল দল। এই সাহসী সিদ্ধান্তকে তখন লাল কার্ডের সঙ্গে তুলনা করেছিল ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন। ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে সোচ্চার ছিলেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। 2012 সালে তিনি নিজেকে ফিলিস্তিনি জনগণের অন্যতম সমর্থক বলে উল্লেখ করেন। 2014 সালে গাজায় ইসরায়েলি হামলার সমালোচনা করে বলেন, ফিলিস্তিনিদের সঙ্গে যা করা হচ্ছে তা লজ্জাজনক। 2018 সালে মস্কোয় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাতে ম্যারাডোনা বলেন, ভেতর থেকে আমি একজন ফিলিস্তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি প্রকাশ্যে ফিলিস্তিনের প্রতি নিজের সমর্থন অব্যাহত রাখেন। ফুটবল শুধু মাঠের লড়াই নয়, অনেক সময় তা হয়ে ওঠে রাজনৈতিক ও মানবিক বার্তারও মাধ্যম। সমর্থকদের সংহতির বার্তা, 2018 সালের ম্যাচ বাতিলের সিদ্ধান্ত এবং ম্যারাডোনার অবস্থান, সব মিলিয়ে ফিলিস্তিন প্রশ্নে আর্জেন্টিনার নাম বারবার আলোচনায় এসেছে। আর সে কারণেই ফুটবলের বাইরেও এ সম্পর্ক এখন বৈশ্বিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি।